আগের ভিডিওতে তো দেখেইছিলে আমি নৈহাটি বড় মার কাছে পুজো দিতে গেছিলাম। তো এই ভিডিওতে তোমাদের মায়ের দর্শন করাবো। তো এখানে দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি আর মায়ের সামনে চলে এসেছি। এই যে মায়ের সেই মূর্তি, তোমরা যারা যারা এখনো আসনি মাকে দর্শন করে প্রণাম করে নিও। তো তারপর আমরা চলে গেছিলাম কাকিনাড়ায়, আমার জেঠুর মেয়ে মানে আমার একটা দিদির বাড়িতে, তারা এসেছিল আমাদেরকে নিতে। তো সেখানেই লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তারপর ভাবলাম যাওয়ার পথে একটু কৃষ্ণনগরের মাদার সাইড থেকে ডিনারটা নিয়ে নিই, যেহেতু আমাদের বাড়ি পৌঁছাতে মোটামুটি 10টা সাড়ে 10টা বেজেই যেত, তাই জন্য ডিনারটা আমরা এখান থেকেই নিয়ে নিয়েছিলাম। তো এখানে মাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর মা দেখে তো খুব আনন্দ পাচ্ছিল, যেহেতু আমার মা কোথাও যায় না, কোথাও ঘুরতে যায় না, বাড়ি ছেড়ে কোথাওই যায় না। তো মাকে এইটুকু ঘোরাতে পেরে, মায়ের দর্শন করাতে পেরে আমি তো খুব খুশি। আর আমাদের যতক্ষণ ডিনারটা রেডি হচ্ছিল ততক্ষণে আমি ওকে বললাম একটা আমপান্নার অর্ডার দিতে। তো এখানে আমাদের জন্য আমপান্নাটা চলে এসেছে। দেখো কতটা সুন্দরভাবে সার্ভ করেছে, ভীষণ সুন্দর লাগছিল। আর এই আমপান্নার টেস্টটাও ভীষণ সুন্দর ছিল। আর মাদার্স হাটের খাবার দাবার তো সব মোটামুটি ভালো, সবাই জানো। আর বাইরেটা এরকম শপের মতো করেছে। এবার দেখলাম প্রথম, আমি এর আগে গেছিলাম তখন এইসব ছিল না। আর যদিও বা আমি মাদার্স হাটে অনেক বছর পরই আসলাম, মোটামুটি 1-2 বছর পর। তো বাইরেটা এত সুন্দর লাগছিল, পুরো শান্তিনিকেতন ফিল আসছিল। আর সেখান থেকে আমি এই ছোট্ট কানেরটা নিয়ে নিয়েছিলাম। এখানে কানের মালা সবকিছু বিক্রি হচ্ছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর, দেখে তো খুব লোভ লাগছিল। আর মাটির পুতুল, তারপর শাড়ি, সবকিছুই। তা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।